তহমত দিচ্ছে যে পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াচ্ছে, পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াই দেয়। বরং পিস টিভিতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলা হয়। আমরা জঙ্গিদেরকে খারিজি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন হিসাবে যারা বেরিয়েছিল এবং আলীকে যারা খুন করেছিল, তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খুন করেছিল, তাদের দল মনে করি। সুতরাং আমরা আমার ব্যক্তিগত আলোচনা তো দূরের কথা, এই জঙ্গিবাদের সমর্থনে এবং পিস টিভি তো এমন কোন আলোচনা নেই, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে যথেষ্ট আলোচনা রয়েছে পিস টিভিতে। আর বিশেষ করে জাকির নায়েক সাহেব তো এই টেরোরিজম সম্পর্কে আর এই সন্ত্রাস সম্পর্কে স্পেশালিস্ট মানুষ, যথেষ্ট তার আলোচনা রয়েছে। কিন্তু আসল বিষয় এই নয়, জঙ্গিবাদ ছড়াচ্ছে অন্যদের লিখনিতে, তাদেরকে তলাশ করা হোক। তাদের নাম এখানে আমি উল্লেখ করতে চাই না। তাদের 50-60 বছর আগে থেকে জন্ম হয়েছে, তাদের বিভিন্ন লিখনি এবং তাদের পত্র পত্রিকা এবং তাদের যে প্রচার মাধ্যমগুলি রয়েছে, যেগুলিতে ঢালা হারে মুসলিম শাসকদেরকে কাফের বলা হয়, মুসলিম শাসকের আমলা যারা কর্মচারী তাদেরকে কাফের বলা হয়, আদালতের কর্মকর্তাদেরকে কাফের বলা হয়। এই সব লিখনি এবং এই সব বক্তব্যকে বন্ধ করা হোক। বাকি কথা হলো যে পিস টিভির দ্বারা জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরব বিশেষ করে এবং তার সাথে সাথে পিস টিভি এত সোচ্চার যে এইরকম প্রচার মাধ্যম আর কোথাও পাবেন না যে সহি আকীদার প্রচার করে আর জঙ্গিবাদকে খারেজি আকীদা মনে করে, খারেজি বিশ্বাস মনে করে। আর যারা খারেজি তারা মুসলিম উম্মতের নাশকতা, মুসলিম উম্মতকে ধ্বংস করেছে। যুগে যুগে মুসলিম উম্মতের সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে এই খারেজি জঙ্গিরা। সুতরাং পিস টিভি বা সৌদি আরবে কি করে এই সন্ত্রাসের অথবা জঙ্গিবাদের সমর্থন করতে পারে? কখনো সমর্থন করে না, এর চরম বিরোধিতা করে এবং এদেরকে চিনিয়ে দেয় যে কারা খারেজি, খারেজিদের লক্ষণ কি। আমাদের আলোচনাগুলি যদি আপনারা সার্চ করেন ইন্টারনেটে তাহলে পাবেন যে খারেজিদের লক্ষণগুলি আলোচনা করে, যাতে করে সাধারণ মানুষ চিনতে পারে যে এরা খারেজি। ঢালাহারে কাফের ফতোয়া দেওয়া এবং রাস্তাঘাটে বেরিয়ে ভাঙচুর করা, আর ভাঙচুরের মাধ্যমে সংশোধন করব, মারবো, খুন করব, দিয়ে সব ঠিক করব, এগুলি সব খারেজিদের লক্ষণ, যেগুলি আমরা চরম বিরোধিতা করে আসি। আর আমরা ব্যক্তিগত নিজের ফতোয়ার মত দিয়ে নয়, কোরআনে হাদিসের দলিল দিয়ে যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক এরকম ফিতনা ফাসাদকে পছন্দ করেন না, ফিতনা ফাসাদকে পছন্দ করেন না। এটা সংস্কারের তরিকা নয় যেটা জঙ্গিরা নিয়েছে, খারেজিরা নিয়েছে, দায়েশ আইএসরা নিয়েছে। এটা সংশোধনের তরিকা নয়, বরং এদেরকে দাঁড় করেছে কে, কোন কুফরি শক্তি, এই সম্পর্কে গবেষণা চলা উচিত। এবং এই সম্পর্কে আলহামদুলিল্লাহ তথ্য বেরিয়ে আসছে যে এরা মুসলিমদের ক্ষতি করার জন্য কাফেরদের পক্ষ থেকে এদেরকে প্রস্তুত করা হয়েছে যে তোরা এইসব কর আর করে ইসলামকে বদনাম কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে আর বিশেষ করে খারেজিদের, জঙ্গিদের, সন্ত্রাসীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে বাঁচান, আর উম্মতে মুসলিমার শাসকদের কে আল্লাহ পাক হেফাজত করেন। এবং আল্লাহ রব্বুল আলামিন যারা আসল খারেজি তাদেরকে যেন চেনার তৌফিক দান করেন এই শাসকদের, যাতে করে খারেজিদের, জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হয় যে শাস্তির যোগ্য তারা। আমরা এর সাথে আছি, জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হোক, এই শাস্তি দেওয়ার অধিকার সরকারের, প্রত্যেক মুসলিম সরকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।